নতুন দল কি করতে চায়? এই নতুন দল সহ 5 তারিখের পরে 16টি রাজনৈতিক দল আসছে। আমি 5 তারিখের পরে আমরা অনুভব করছি, উপলব্ধি করছি যে একটা রাজনীতির একটা নতুন গুণগত পরিবর্তন দরকার, নিউ পলিটিক্স দরকার। মানে আমি একটা মগের মধ্যে পানি আছে, পানিটা ফুটানো দরকার বা মিনারেল ওয়াটার দরকার। এটা আমি পানির গুণগত পরিবর্তন চাচ্ছি। আপনি পানি না দিয়ে একটার পর একটা শুধু কাপ দিচ্ছেন, একটার পর একটা গ্লাস দিচ্ছেন। এই গ্লাসে পানির কোনো গুণগত পরিবর্তন নাই। ইনকিলাব জিন্দাবাদ, আসুন এরা কি বলছে। ইনকিলাব জিন্দাবাদ বিগত শতকের 20 দশকের দিকে যখন মারাত্মকভাবে বন্দে মাতরম আর নারায়ে তকবীর আল্লাহু আকবার এইটার বিরুদ্ধে তখন কমিউনিস্ট পার্টি, ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টি একটা নতুন স্লোগান আবিষ্কার করলেন। তারা হলেন ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাবটা হচ্ছে আরবি শব্দ আর জিন্দাবাদটা হচ্ছে উর্দু শব্দ। তো বাংলাদেশের 54 বছরের বয়স হচ্ছে, তুমি একটা স্লোগান আবিষ্কার করতে পারে না যেখানে বাংলা অথবা ইংরেজি, বাংলা অথবা উর্দু অথবা দুটাই বাংলা, এমন কোন শব্দ ব্যবহার করতে পারে না। আমি আপনাকে বলি, লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছি। আমি বিগত 47 ইয়ার্স ধরে বক্তৃতা করি, 47 ইয়ার্স আমি বক্তৃতা শেষ করি সবসময় জনতার বিজয় অনিবার্য। তো আমি এইটা ব্যবহার করি। তো এখন আমি বাংলাদেশ জিন্দাবাদ বলেন না? বাংলাদেশ জিন্দাবাদ বলি। বাংলাদেশ তো আর উর্দু শব্দ না, আরবি শব্দ না। জিন্দাবাদ তো জিন্দাবাদ উর্দু শব্দ। আমি বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ, এটা খুব না, কি বলে, জিন্দাবাদটা এমন ভাবে বাংলার এমন ভাবে বিএনপির পক্ষ থেকে এটা অভিযোগ তুলতে পারে না, তারাও তো বাংলাদেশ জিন্দাবাদ এমন ভাবে এমন ভাবে করেছে এখানে যে এটা প্রায় বাংলা শব্দই। তো আমি আপনাকে বলছি যে আপনি 100 বছর আগের একটা স্লোগানকে এখন নিয়ে আসছেন। মানে বিপ্লব কি হোক, বিপ্লব চিরজীবী হোক অথবা বিপ্লব অভিবাদন। তো এইটা আপনি 100 বছর, তাইলে এটা নাথিং নিউনেস, যে ইনকিলাব জিন্দাবাদ ইজ নাথিং নিউনেস। আমরা তাহলে একটু পরে আসি, বিষয়গুলো নিয়ে আমরা আরো আসবো। মোশাররফ ভাই আমাদের সঙ্গে থাকবেন। আরেকটা দেখেন আপনি, সেকেন্ড রিপাবলিক, এইটা আমি বিষয়গুলো আমি হয়ে আসছি। আমাদের রতন ভাই যে কথা বলছিলাম যে আসলে ওই দিন আত্মপ্রকাশের দিন আসলে অনেকগুলো তারা কথা বলেছেন, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, মোশাররফ ভাই বলে ইনকিলাব জিন্দাবাদ বলে তারা কথা বলে। কিন্তু তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা দেখেছি কোরআন তেলাওয়াত, বাইবেল পাঠ, ত্রিপটক পাঠ, এগুলো সবও আমরা দেখেছি টেলিভিশন স্ক্রিনে।